আসসালামু আলাইকুম প্রিয় ফ্রেন্ড ফলোয়ার। আজকে আপনাদের জন্য বাটন মোবাইলের চমৎকার একটি কাজ নিয়ে আসলাম। এই মোবাইলটা চালু করলে দেখেন প্রবলেমটা কি আমি আপনাদেরকে দেখাই। মোবাইলটা প্রথমে আমি ওপেন করলাম, ওপেন করার পর দেখেন প্রথম অবস্থায় ডিসপ্লের কালারটা দেখেন একদম কিন্তু আপনার একটা বাজে কালার হয়ে রয়েছে, বিভিন্ন কালার শো করতেছে, একটা হলুদ কালার এটার মধ্যে চলে আসছে। এবং দেখেন কিছু কিছু বাটনে কাজ করতেছে, আবার কিছু বাটনে কাজ করে না। দেখেন এই যে এখন পাওয়ার বাটনেও কাজ করে না, মোবাইলটা টোটালে হ্যাং ধরে গেছে। দেখেন এই যে কোনো বাটনে কিন্তু কাজ করে না। দেখেন এই দেখেন কোনো বাটনে কোনো কাজ করে না। আবার এই দেখেন টুর মধ্যে যখন আমি চাপ দিলাম তখন দেখেন অটোমেটিক টু কাজ করতেছে, অটোমেটিক দেখেন এই যে একভাবে কাজ করে যাচ্ছে। এটা মূলত আসলে সিপিইউ আইসি থেকে এই প্রবলেমগুলো হয়ে থাকে। এ ধরনের প্রবলেম যদি আপনার কাছে আসে আপনি কিভাবে শর্টকাটে সমাধান করবেন, বিশেষ করে বাটন মোবাইলের কাজগুলো এখন এতটাই সহজ হয়েছে যে আপনি চাইলে যে কোনো ডেড কন্ডিশনের বাটন মোবাইলগুলো মাত্র 10 মিনিটে এই সমস্যা সমাধান করতে পারবেন। একদম ডেডও যদি হয়ে যায় সেই মোবাইলগুলো আপনি কাজ করে নিতে পারবেন। তো প্রথম অবস্থায় এই ধরনের প্রবলেম হলে মোবাইলটা আপনাকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে দেখেন এই যে সিপিইউ যে আইসি আছে 75টা, এটার মধ্যে হালকা হালকা হিটের মাধ্যমে, হালকা পেস্টের মাধ্যমে, হিটের মাধ্যমে আইসিটা তুলে নেবেন। তো দেখতে পাচ্ছেন আইসির মধ্যে আমি হিট করতেছি, এই আইসিটা আমি খুলে নিব। এই যে আইসিটা হিট দিয়ে খুলে নিতে হবে। দেখেন এই যে আইসিটা আমি তুলে নিলাম। এই যে আইসিটা তুলে নেওয়ার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি ভালো করে আপনার যে বোর্ড আছে বোর্ডটা ক্লিন করবেন, থিনারের সাহায্যে ভালো করে ক্লিন করে নেবেন। দেখেন আমি একদম ক্লিন করে নিচ্ছি এটাকে, থিনারের সাহায্যে ভালো করে সার্ভিসিং করে ক্লিন করে নিলাম। নেওয়ার পর আইসিটাকেও পরিষ্কার করে নিব। এই যে এই আইসিটাকেও ক্লিন করে নিব। নেওয়ার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার তাতালের সাহায্যে আপনার বোর্ডের মধ্যে যে বলগুলো আছে যেটার মধ্যে আপনার আইসিটা বসানো ছিল সেই বলগুলো আপনি তাতালের সাহায্যে সম্পূর্ণ মাথাগুলো আপনি পরিষ্কার করে নেবেন। এবং উঁচু নিচু যে মাথাগুলো ছিল সেই মাথাগুলোকে আপনি তাতালের সাহায্যে সবগুলোকে ফ্ল্যাট করে নেবেন, সমান সমান করে নেবেন, যাতে কোনো রকম উঁচা নিচা যে একটা প্রবলেম, এই প্রবলেম যাতে না থাকে। তো বাটন মোবাইল আসলে অতিরিক্ত কষ্ট করা লাগে না, একদম শর্টকাটেই হয়। আপনার যেমন অ্যান্ড্রয়েড ফোনে বিভিন্নভাবে আইসির বলগুলোকে রিমুভ করা লাগে, বড় বড় বলগুলোকে ছোট করা লাগে। তো বাটন মোবাইলের ক্ষেত্রে আমি দেখছি মানে এত ঝামেলা করা লাগে না, শর্টকাটেই হয়ে থাকে। তো দেখেন এই যে আমি তাতালের সাহায্যে কিন্তু হালকা হালকা একটু পরিষ্কার করে নিছি, মাথাগুলো জাস্ট ফ্ল্যাট করে নিছি। নেওয়ার পরে এটার কাজ শেষ বললেই চলে। এই বোর্ডে আমার আর কোনো কাজ নাই। এখন যে কাজটা সেটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ আইসি। তার জন্য আমি আইসিটা যে বোলিং করব, রিবোলিং করব, তার জন্য আইসির একটা এই যে ডাইস সে বসিয়ে নিলাম। নেওয়ার পর এই যে এই আইসিটাকে ভালো করে সুনোর সাহায্যে ধরে নেবেন। অনেকে সুন, অনেকে চিমটা বলে থাকেন। এটা সাহায্যে ধরে আইসির যে বলগুলো আছে সেই বলগুলোকে আপনি এই যে তাতালের সাহায্যে ভালো করে ক্লিন করে নিতে হবে, ফ্ল্যাট করে নিতে হবে প্রত্যেকটা মাথা নতুন করে তৈরি করার জন্য। তাতাল দিয়ে দেখেন আমি ঘষে সম্পূর্ণ মাথাগুলো একদম ক্লিন করে নিচ্ছি। ক্লিন করার পর এটাকে আবারও থিনারের সাহায্যে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এই যে আমি আবারও পরিষ্কার করে নিলাম। এ পর্যায়ে পরিষ্কার করার পর আইসিটা আমি এখানে বসালাম। এখন ডাইসটা বসাবো আইসির উপরে। এই কাজটা আমি বিশেষ করে মাস্টার ডাইস দিয়ে কাজ করতে খুবই ভালো লাগে আমার কাছে। এটা বসানো মাত্র বসে যায়, মাস্টার ডাইসটা কি হয় আইসির উপরে বসানো মাত্র অটোমেটিক বসে যায়। তো আমরা কিন্তু আইসির মধ্যে যে পেস্ট, সোল্ডারিং যে পেস্ট আছে এই পেস্টটা আমরা কিন্তু অনেকভাবে বসাই। বাট বাটন মোবাইলের ক্ষেত্রে এত নিয়ম কারণ মানার কোনো কিছু নাই। শর্টকাটে আপনি চাইলে এই কাজগুলো করতে পারবেন। দেখেন আমি কিন্তু সোল্ডারিং পেস্টটা ডাইরেক্ট বসাইছি। বসানোর পর সুন্দর করে সুন দিয়ে যে ডাইসটা আছে ডাইসটার মধ্যে হালকা আলতোভাবে ধরবেন যাতে কোনো রকম লাড়াচাড়া না খায়, এর জন্য। তারপরে দেখেন আপনি প্রথমে হিটটা
ঘুরিয়ে ঘুরিয়ে দিবেন। দেখেন আমি যে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কিন্তু আপনার যে হট এয়ার গানের যে মাথাটা আছে এটা কিন্তু একটু ঘুরাচ্ছি, যাতে হিটটা দুই দিক থেকে লাগে। তো দেখেন এটার বল কিন্তু অলরেডি বসে গেছে। যদিও আমি মোবাইল দিয়ে ভিডিওগুলো করি, তার জন্য হয়তোবা আহামরি ক্লিন আপনাদেরকে আমি দেখাতে পারি না। তো এই পর্যায়ে দেখেন এই যে সব দিক ঘুরানোর পর কিন্তু এটা বল অলরেডি কিন্তু হয়ে গেছে। এখন যেটা করতে হবে আমাকে, একটু ঠান্ডা করে এই যে বলগুলো যে উঁচা নিচা হয়েছে, অনেক উপরে উঠে গেছে, এগুলো দেখেন এই যে একটা নাইফের সাহায্যে মাথাগুলোকে আমি কেটে দিলাম, ঘষে ঘষে কেটে ফেলে দিলাম। ফেলে দেওয়ার পর আবারও এটাকে হিট করতে হবে। আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি আগে, দেখেন এই যে একদম ক্লিন করে নিচ্ছি। এভাবে দুই একবার হয়তো আপনাকে ক্লিন করে নিতে হবে যাতে মাথাগুলো আপনার সমান হয়। তো দেখেন এই যে আমি আবারও হিট করতেছি, মাথাগুলো কাটার পর আমি আবারও হিট করতেছি। তো দেখেন এই যে এক পাশ থেকে কত সুন্দর করে বলগুলো কিন্তু আবারও বসে যাচ্ছে। তো এই পর্যায়ে আইসির বলগুলো কিন্তু বসে গেছে অলরেডি। তো বসার পর আমি যেটা করতে হবে, আমাকে আবারও ক্লিন করে নিতে হবে। তো আমি কিন্তু ক্লিনটা স্কিপ করে দিচ্ছি, কারণ ভিডিওটা এমনি 10 মিনিটের উপরে হয়ে গেছে। আমি চাচ্ছি শর্টকাটে আপনাদেরকে বোঝানোর জন্য, যাতে একদম শর্টকাটে আপনারা বুঝতে পারেন। তো আইসিটা এখন পরিষ্কার করে নিচ্ছি। দেখেন এই যে আইসিটা পরিষ্কার করে নিচ্ছি। দেখেন আইসির বলগুলো একদম কিন্তু পরিষ্কার ভাবে বসছে। যদি এটা ভালো কোনো ক্যামেরা দিয়ে করতাম আর হয়তো আপনারা সুন্দরভাবে দেখতে পারতেন, আপনাদেরকে আরো সুন্দরভাবে দেখাতে পারতাম। বাট আমি যেহেতু মোবাইল দিয়ে বা ভিডিওগুলো ইউজ করি, সেই ক্ষেত্রে আপনাদের দেখতে একটু হয়তো বা একটু প্রবলেম হতে পারে, বাট কাজে কোনো প্রবলেম হলে কিন্তু চলবে না। তো দেখেন এই যে আমি আগে যে বোর্ডটা ক্লিন করছিলাম, সেই বোর্ডের মধ্যে আমি হালকা একটু পেস্ট বসালাম। হালকা একটু পেস্ট বসিয়ে আবারও এই বোর্ডটার মধ্যে হালকা একটু হিট করব। দেখেন এই যে হিট করার পর আপনার বোর্ডের মধ্যে যে বলের মাথাগুলো আছে, সেই মাথাগুলো কিন্তু আবারও হিটের কারণে আপনার অনেকটা ফিনিশিং হয়ে যাবে অটোমেটিক। তো ব্যাস, হিটটা দিয়ে এখন আবার আমি একটু পরিষ্কার করে নিব ব্রাশের সাহায্যে। এই যে আবারও একটু পরিষ্কার করে নিলাম। নেওয়ার পর আমাকে যেটা করতে হবে, আবারও একটু পেস্ট করবো এখানে। এভাবে আপনি একটু সময় দিয়ে কাজটা যদি করেন, তাহলে কি হবে জানেন, যে আপনার কাজটা কিন্তু এক চান্সেই হবে, আপনাকে বারবার রিস্ক নিতে হবে না। আর যে কোনো বাটন মোবাইলের এ ধরনের প্রবলেম, পাওয়ারের প্রবলেম, হ্যাং লগো প্রবলেম, বাটন উল্টাপাল্টা করে কাজ করে, এ ধরনের প্রবলেম একদম সহজে কিন্তু এক চান্সে আপনার সমস্যাটা সমাধান হবে। বাটন মোবাইলে কাজ অ্যাভেলেবেল না, আমরা অনেক সময় করি না, তারপরেও এই কাজগুলো এভাবে আপনি আমার ভিডিও দেখে যদি এভাবে কাজগুলো করেন, তাহলে কিন্তু শর্টকাটে এই কাজগুলো করতে পারবেন। যদি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনি নতুন দেখে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিওগুলো আপলোড দেওয়া মাত্র যাতে প্রথমে আপনার মোবাইলে চলে যায়। তো এই পর্যায়ে দেখেন আইসিটা বসানোর পর আমি যেটা করতেছি, হট এয়ার গানের মাধ্যমে হালকা হালকা করে হিট দিতেছি। দেখেন এই যে পেস্ট দিয়ে হালকা হালকা হিট দিচ্ছি। আর যখন এটা হিট হবে, তখন কিন্তু অটোমেটিক আইসিটা একবারে যেখানে আপনার বলগুলো আছে সেই সেই বলের মধ্যে গিয়ে কিন্তু অটোমেটিকলি বসে যাবে। তারপর আপনাকে যেটা করতে হবে, হালকা শূন্যের মাথাতে হালকা একটা টোকা দিয়ে দিবেন। টোকা দিয়ে দিলেই ব্যাস আপনার সমস্যার সমাধান, আইসিটা বসে যাবে। তো অলরেডি কিন্তু আমার আইসিটা কিন্তু অলরেডি বসে গেছে। তো এর আগে কিন্তু প্রবলেমটা যেটা দেখাইছিলাম, মোবাইলটা চালু হওয়ার পর বাটনে কাজ করে না, যদিও কাজ করে অটোমেটিক কাজ করে, অনেক সময় হ্যাং ধরে বসে থাকে। তো এখন এই মোবাইলটা আমি চালু করে দেখবো এই প্রবলেমটা আছে না সমাধান হয়েছে সমস্যাটার। তো দেখেন বোর্ডটা আমি একটু ঠান্ডা করে নিলাম। নেওয়ার পর এখন ফ্রেমে বসিয়ে নিব। দেখেন এই যে ফ্রেমটা বসিয়ে নিচ্ছি। ব্যাস এটা বসিয়ে নিলাম, এখন ব্যাটারিটা বসাবো। এই পর্যায়ে মোবাইলটা চালু করার পালা, দেখা যাক মোবাইলটার সমস্যার সমাধান হইল কিনা। তো দেখতে পাচ্ছেন মোবাইলটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। এরপর এখন আমি চেক দেবো একে একে সম্পূর্ণ বাটনগুলো কি অ্যাকুরেট কাজ করে কিনা, অটোমেটিক কাজ করে কিনা, এই ধরনের প্রবলেমগুলো। তো দেখতে পাচ্ছেন এই যে মোবাইলটা কিন্তু একদম ওকে হয়ে গেছে এবং প্রত্যেকটা বাটন কিন্তু অ্যাকুরেট কাজ করতেছে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। এই ধরনের ভিডিওগুলো শেয়ার দিয়ে আপনার টাইমলাইনে রেখে দিবেন, পরবর্তী যাতে এই ধরনের ভিডিওগুলো আপনাকে সার্চিং করে না খোঁজা লাগে, সরাসরি যাতে আপনার সার্চ সেকশন থেকে আপনার এই ধরনের ভিডিওগুলো দেখে আপনার যে কোনো ধরনের মোবাইল জনিত প্রবলেমগুলো খুব শর্টকাটে
সমাধান করতে পারেন। দেখেন একটা বাটনও কিন্তু মিস করতেছে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।